এই পৃথিবীতে যত পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন সবচেয়ে মেজাজওয়ালা, সবচেয়ে মেজাজি নবী ছিলেন, হকের পক্ষের মেজাজি। তিনি কোন নবী? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুব রাগ ছিল তার, প্রচন্ড তিনি রাগী ছিলেন। তবে এটা বদ মেজাজ নয়, এটা হকের পক্ষের মেজাজ, যা ফেরাউনকে প্রতিহত করার জন্য প্রয়োজন ছিল। সুবহানাল্লাহ। তিনি যখন তার দেশ থেকে যখন তিনি বিতাড়িত হলেন, তিনিও হিজরত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করেছেন, আমার নবীজি হিজরত করেছেন। সকল আম্বিয়া কেরাম, জগতের শ্রেষ্ঠ মানুষ তারা, নিজের গোত্রে, নিজের দেশে, নিজের সমাজে, নিজের পরিবার থেকে তারা হিজরত করতে বাধ্য হয়েছেন। ব্যক্তিগত কোনো সম্পত্তির জেরে নয়, দুনিয়াবি কোনো বিষয়ে নয়, তাদেরকে দেশ থেকে বিতাড়ন করার একমাত্র কারণ ছিল, সকল আম্বিয়া কিরামের বক্তব্য ছিল এক, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। তোমরা কি করো? আল্লাহর দ্বীন তোমরা কায়েম করো। নবীরা যখন এই দাওয়াতের আহ্বান যখন করেছেন, তারা মিষ্টি পেয়েছেন? তারা কি মিষ্টি পাইছেন? পোলকর্ম পাইছেন? না পিটন পেয়েছেন? পিটন পেয়েছেন, রক্তাক্ত করা হয়েছে, দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। তারই একটা অংশ সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একবার এমন একটা অবস্থায় পড়ে গেলেন, টিকতে পারলেন না, তিনি দেশ ছাড়তে বাধ্য হলেন। কেন? এক বেচারি তার সামনে অবাধ্যতা প্রকাশ করছিল, খুব বাঁকা আচরণ করতেছিল। এই বাঁকা আচরণ তার কাছে পছন্দ হলো না। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের সিদ্ধান্ত তার কাছে পছন্দ হলো না। শেষ পর্যন্ত মূসা আলাইহিস সালাম তিনি তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। তিনি তো হকের পক্ষের লড়াকু সৈনিক ছিলেন। একজনকে থাপ্পড় মারলেন শাসন করার জন্য, তুই ভালো হ। শাসন করতে গিয়ে মারছেন থাপ্পড়। নবীদের হাতের শক্তি কম না বেশি? থাপ্পড় মারছেন, এক থাপ্পড় মারাও সারা, মরে যাওয়া সারা। মরে যখন গেছে তখন চিন্তা করতেছে, আল্লাহ আমি তো ওকে মেরে ফেলার জন্য মারি নাই, ও মরে গেছে, আমার কি দোষ নাকি? শেষ পর্যন্ত তাকে মার্ডার কেসের আসামি করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করা হলো। দেশ ছাড়তে তিনি বাধ্য হলেন। আমি ইতিহাসটা এই জন্য টানলাম যে ইমাম পুরুষ হবে না মহিলা হবে, এই কথা থেকে আমি এইদিকে একটু গিয়েছি হালকা। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? কারো কোনো কষ্ট হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। তিনি চলে গেলেন ইজিপ্ট থেকে, মিশর থেকে তিনি চলে গেলেন মাদিয়ানের কাছাকাছি। তিনি চলে গেলেন মাদিয়ান গিয়ে একাকী এক জায়গায় তিনি দাঁড়ানো, প্রচন্ড তৃষ্ণা, সামনে একটা কূপ পেলেন, কূপ থেকে পানি পান করলেন। হঠাৎ দেখতে পেলেন পাশে হাতে বালতি নিয়ে, পানপাত্র নিয়ে দাঁড়িয়ে আছে এক মহিলা। তিনি বললেন, কি ব্যাপার, দাঁড়ায় আছো কেন? সেখানে এখানে কিছু কূপ থেকে আমরা পানি তুলবো, উপরে ঢাকনা আছে, এই ঢাকনা আমরা টান মেরে তুলতে পারবো না, সরাতে পারবো না। মানুষ যখন, পুরুষরা যখন নিয়ে যাবে, আমরা পর্দার নিয়ম রক্ষা করে এখান থেকে আমরা পানি উঠায় নিয়ে আমরা আমাদের বাড়ির দিকে নিয়ে যাব। কেন? বাড়িতে পুরুষ মানুষ নাই? আবুনা শাইখুন কাবীর, আমাদের আব্বা বুড়া মানুষ, পুরুষ মানুষ কিন্তু অচল, এই জন্য আমরা আসতে বাধ্য হয়েছি। ভাবলেন বেচারা মহিলা মানুষ, আস্তে করে তিনি বললেন, ঠিক আছে বালতি আমার হাতে দাও। উপকারের জন্য তিনি অসহায়দের পাশে তিনি দাঁড়ায় গেলেন। তিনি কূপের ধারে গেলেন, কূপের ঢাকনা টান দিলেন। যে ঢাকনা টান দিতে 7 থেকে 8 জন শক্তিশালী পুরুষ লাগে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু বাম হাতে ধরলেন, ফিকে মারলেন, 14 হাত দূরে গিয়ে ছিটকে পড়ল। এই দৃশ্য দেখে মহিলা থরথর করে কাঁপে, আর ভাবে এটা মানুষ না অন্য কিছু। নবীদের গায়ের শক্তি সবচেয়ে পৃথিবীতে কম দিয়েছেন না বেশি দিয়েছেন? আল্লাহ বেশি দিয়েছে। তারা শারীরিকভাবে সবচেয়ে শক্তিশালী ছিলেন। ইভেন সহিহ হাদিসের বর্ণনা, আমার রাসূলকে আল্লাহ তাআলা 100 জন জান্নাতে পুরুষের শক্তি আল্লাহ পাক আমার রাসূলকে দান করেছেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপ থেকে পানি তুলে দিয়ে বললেন, সোজা চলে যান, সন্ধ্যার পরে মহিলাদের
বাইরে থাকতে নেই। কিন্তু আজকে আমার দেশে সন্ধ্যার পরে মার্কেটগুলোতে, রাস্তাগুলোতে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। সেখানে কোনো মহরম পুরুষ নাই, একাকী চলে। হজের মতো একটা বিশাল বড় সফর, ফরজ সফরকে আল্লাহ তাআলা কন্ডিশন করে দিয়েছেন, পুরুষ একাকী হজে যেতে পারবে। কিন্তু নারীকে যদি হজে যেতেই হয়, ফরজ হলেও অবশ্যই শর্ত হলো তার সঙ্গে একজন পুরুষ থাকতে হবে। পুরুষ জোগাড় না হওয়া পর্যন্ত ফরজ ইবাদত হলেও তা সে আদায় করতে পারবে না। অর্থাৎ একজন মহিলাকে আল্লাহ তাআলা রাজরানীর মর্যাদা দিয়েছেন। ও মহিলা রাস্তায় যখন বের হবে, তোমার সামনে একজন হেল্পার থাকবে। তোমার বিপদ আপদগুলো তোমার সামনে এসে ফেস করবে। তুমি চাকরানি নাও, তুমি রাজরানীর মতো চলবে দুনিয়াতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, তাড়াতাড়ি চলে যাও। বাড়িতে তাড়াতাড়ি চলে গেলেন। বৃদ্ধ পিতা বলতেছে, মা, প্রত্যেকটা দিন যখন তোমরা পানি আনতে যাও সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়, আজকে তাড়াহুড়ো করে আসলে কারণটা কি? এবার বলছে, আব্বা, কূপের ধারে একজন যুবককে দেখলাম, ইন্নাহু কবিয়্যুন আজিজ, খুব শক্তিশালী যুবক, প্রচন্ড শক্তি তার গায়ে। সেই কূপের ধারে গিয়ে ঢাকনা এটা হাত দিল, ঢাকনা ছিটকে পড়ে গেল। সঙ্গে সঙ্গে বলছে, মা, ওই যুবকের সঙ্গে তোমাদের যে সাক্ষাৎ হয়েছে তাকে আমার সালাম জানায় দিবা। আগামীকালকে গিয়ে আমার সালাম জানায়া আমার সঙ্গে দেখা করার জন্য আমার বাড়িতে আমি দাওয়াত দিলাম, তুমি যে এই সংবাদটা তার কানে দিয়ে দিবা। বড় মেয়ে চলে আসলেন, সালাম জানিয়ে বললেন, আব্বা, আপনাকে সালাম জানিয়েছেন, দাওয়াত দিয়েছেন, আপনি যাবেন নাকি? খুব খুশি হলেন। দেশ থেকে হিজরত করে তিনি চলে এসেছেন দেশের বাড়িতে। তার নিজের বাড়িতে আর যাওয়ার কোনো সুযোগ নাই, নিজের দেশে আর যাওয়ার কোনো সুযোগ নাই। হত্যার হুলিয়া জারি হয়ে গেছে, ফেরন তার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করে দিয়েছে। করলেন কি? মনে মনে চিন্তা করলেন, ঠিক আছে, এই নতুন জনপদে যদি একটু পরিচিত হওয়া যায় আমার জন্য উপকার হবে। তিনি বললেন, ঠিক আছে, আমি আপনার বাবার দাওয়াতকে আমি গ্রহণ করলাম, কিন্তু আমি তো আপনাদের বাড়ি চিনি না। এবার মহিলা বলছে, আপনার বাড়ি চেনার কোনো প্রয়োজন নাই, আমি আপনাকে সঙ্গে সঙ্গে করে নিয়ে যাব। আমি সামনে সামনে চলবো, আপনি আমার পিছে পিছে আসবেন। আমি ডান দিকে যাব, আপনি ডান দিকে যাবেন। আমি বাম দিকে যাব, আপনি বাম দিকে যাবেন। এই কথা শোনা মাত্র মুসা আলাইহিস সালামের চোখ বড় হয়ে গেছে, লাল হয়ে গেছে। খেপে গিয়ে রেগে গিয়ে বলছেন, মহিলা শোনো, তুমি একজন নারী, তুমি আমার সামনে হেঁটে হেঁটে যাবে, আমি একজন পরপুরুষ, তোমার পিছে পিছে তোমাকে অনুসরণ করে আমি হেঁটে হেঁটে যাব। এই পুরুষ কিন্তু আমি না, আমি এমন করে চলতে পারবো না। কেন, কি হয়েছে? তুমি একজন পরপুরুষ, তোমার দিকে আমার নজর চলে যাবে, আমার পর্দার খেলাফ হয়ে যাবে। অতএব আমি সামনে চলবো, তুমি আমার পিছে পিছে চলবে। বেশি কথা বলা যাবে না। ওকুলনা কওলাম মারুফা, ন্যায়সঙ্গত কথা তুমি শুধু বলবে। শুধু ভুল যদি করে ফেলি, তুমি ডান বলবে, বাম বলবে, এর চাইতে বেশি কোনো কথা বলা যাবে না। মহিলা মনে মনে চিন্তা করে, গতকালকে দেখলাম শক্তিশালী যুবক, আজকে দেখি চরিত্রবান যুবক, চরিত্রটাও সুন্দর, বারবার চেয়ে থাকে না। একজন আদর্শ নারীর কাছে পুরুষের দুইটা গুণ তাদের পছন্দ হওয়ার কথা। এক নাম্বার হলো কর্মঠ, নাম্বার 2 হলো চরিত্রবান। কিন্তু আজকের মহিলাকে এই দুইটা গুণ দেখে না বদগুণ দেখে? কি গুণ দেখে? বদগুণ দেখে। কোন ছেলে পছন্দ? এখন তো আমার দেশের মেয়েরা এমন, আল্লাহর সৃষ্টির প্রতি তাদের পছন্দ। ওই যে বিটিএস নাকি, বিটিএস একটা ব্র্যান্ড বের হয়েছে, 7 জন মিলে তারা ট্যাটু আঁকায়, পুরুষ হয়ে নারীর বেশ ধারণ করে, তাদের কানে দুল, হাতে বালা, গলায় মালা। বিকৃত মানসিকতার মানুষ যারা, অন্য ধর্মের মানুষ যারা, তারা কখনো মুসলিম নারীদের সেলিব্রিটি হতে পারে না। আজকে কোথায় সমাজ, কোথায় সমাজ আজ? আপনি নামাজ পড়ছেন, আপনি ইন্ডিয়ান ফিল্ম দেখছেন, আপনি নামাজ পড়ছেন, আপনার কাছে পছন্দ হলো ওই সমস্ত বিটিএস মার্কা, দুষ্ট মার্কা, ওই সমস্ত 7 জন বিপদগামী যুবক। না,
আপনার ঈমান আপনি ভালো করে আনতে পারেন নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র দেখে ওই মহিলা আশ্চর্য হলেন এবং মনে মনে তাকে একটু পছন্দ করে ফেললেন। বাড়ি পৌঁছে গেলেন। বাড়ি পৌঁছার পরে বৃদ্ধ লোকটার সঙ্গে সালাম বিনিময় হয়ে গেল, দেখা সাক্ষাৎ হয়ে গেল। এই যে মাঝপথে আমি একটু ওই দিকে চলে গিয়েছিলাম, এই কথাগুলো বলার হেতু হলো, কারণ হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলাকে সামনে রেখেছেন না পিছনে রেখেছেন? বলেন কোথায়? পিছনে রেখেছেন। কেন? সে পরনারী, আমি পরপুরুষ। আজকে দেশের 18 কোটি মুসলমান পুরুষের পিছে না নারীর পিছে? আসতে কোন কেন? আসতে কোন কেন? পুরুষ না মহিলার পিছনে? মহিলার পিছনে। সম্মানিত ভাইয়েরা, নেতৃত্বের জন্য যদি নারীকে আল্লাহ তাআলা সিলেক্ট করতেন, বৈধতা দিতেন, পৃথিবীতে অন্তত একজন নবী আল্লাহ তাআলা মহিলা পাঠাতে পারতেন। একজন নবী কি মহিলা আছে? ইমামতের জন্য, নেতৃত্বের জন্য আল্লাহ তাআলা আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা নারীর উপরে পুরুষকেই পরিচালনার দায়িত্ব দিয়েছেন। এটা কার সিদ্ধান্ত? আসতে বলবেন না, কার সিদ্ধান্ত? সেই মহিলা যদি সেই জাহেলি যুগের নারীদের মতো যদি বেহায়া নির্লজ্জের মতো যদি বাহিরে বের হয়, এটা কি ভালো কাজ না ফাহেসা কাজ? ফাহেসা কাজ। আল্লাহ তাআলা বলছেন, 1 নম্বর তোমরা কি করবে? পাপকে নিয়ন্ত্রণ করবে, ফাহেসা কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখবে। এটা আল্লাহ তাআলা বান্দাকে সুন্দর করে জানাচ্ছেন। মোট 5টি পয়েন্টে আমি কথা বলতে চাচ্ছি, কিন্তু আমি ঘড়ি বারবার দেখছি, এই জন্য আমার সময় খুবই অল্প, আমাকে ঢাকায় আবার ব্যাক করতে হবে। আমার আলোচনা, আমি বিয়ানীবাজারের আগে এসেছি, দাসুরা এসেছি, তারপরে দাসগ্রাম নাকি দাসগ্রাম আছে নাকি, সেখানে এসেছি, বড়লেখার বিভিন্ন জায়গায় মাহফিল এসেছি। আপনাদের পরিচিত মুখ আপনারা। আজকে একটু সংক্ষিপ্ত করে আমি কথা শেষ করব। আজকের এই প্রযুক্তির কল্যাণে হয়তো আপনারা শুনছেন কিছু মানুষ, কিন্তু আজকের এই আলোচনা শুধু কয়েকজন মানুষই শুনবে, দেখবে, না আরো কিছু দেখার সুযোগ আছে না নাই? আচ্ছা, এই যে মিডিয়াগুলো আসছে, লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষের মাঝে এই আলোচনাগুলো চলে যাবে। সম্মানিত মা, আপনি যদি ভালো হন, পরিবার ভালো হয়ে যাবে। আপনি যদি ভালো হন, সমাজ ভালো হয়ে যাবে। আপনি যদি ভালো হন, দেশ ভালো হয়ে যাবে। একজন নারীর ভূমিকা সমাজ গঠনে বিশাল ভূমিকা। আল্লাহ তুমি মাদেরকে সকল প্রকার ফাহেসা কাজ থেকে, পর্দাহীনতার কাজ থেকে, নোংরামি থেকে, নোংরা চিন্তা থেকে আল্লাহ তাআলা মা জাতিকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি মুসার ইতিহাস বলার জন্য আসিনি, জাস্ট একটা প্রসঙ্গে আসছিল, আমি একটু গিয়েছিলাম, আমি আবার আমার আলোচনার পয়েন্টে ফিরে আসতে চাচ্ছি। তাহলে 1 নম্বর হচ্ছে পাপকে নিয়ন্ত্রণ করা। কি নিয়ন্ত্রণ করা? পাপ। পাপকে আমরা কন্ট্রোল করব। জোরে বলি ইনশাআল্লাহ। পাপ যেন না হয়, পাপ যেন না হয়। হাজারো ইবাদতের জিকির আজকারের চাইতে পাপ না করা সবচাইতে বড় সওয়াবের কাজ। আলহামদুলিল্লাহ। জি আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 2 বলছেন, এরপরে তোমরা কি করবে? والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون। নাম্বার 2 হলো রাগকে নিয়ন্ত্রণ করবে। রাগ করা যাবে না। রাগ করা কোনো যোগ্যতা নয়, ক্রোধ কোনো যোগ্যতা নয়, ধৈর্য হলো যোগ্যতা। রাগের জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, রাগের জন্য কোনো প্রকারের যোগ্যতা লাগে না, ধৈর্য না হলো যোগ্যতা। যদি রেগে যাই, রাসূল বান্দাকে, আমার রাসূল তার
সাহাবাদের সামনে রাগের ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন নসিহত করেছেন। আমরা যদি রেগে যাই, রাগের সঙ্গে ইমানদারের সম্পর্ক কখনো থাকতে পারে না। ধৈর্যের সাথে ইমানের সম্পর্ক। ধৈর্য ধারণ করার শক্তি আমরা কার কাছে চাবো? আসতে বলবেন না, কার কাছে চাবো? আল্লাহ সুন্দর করে আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে কেমন করে চাইতে হবে তাও জানিয়ে দিয়েছেন। যখন কোনো মুসিবত আসবে, যখন কোনো বালা তোমার সামনে চলে আসবে, মুসিবত চলে আসবে, তখন তুমি কি করবে? কমন আয়াত, সহজ আয়াত, আমার আপনার ঘরের আয়াত, ঠোঁট মিলিয়ে সবাই বলুন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন কোনো মুসিবত চলে আসবে, যখন কোনো বিপদ চলে আসবে, বান্দা তোমার দায়িত্ব হলো সব কার ফয়সালা? আসতে বলবেন না, কার ফয়সালা? সন্তান দেন কে? আবার সন্তান নিয়ে নেন কে? অসুখটা দেন কে? আবার সুস্থ করেন কে? বিপদটা দেন কে? আবার বিপদ থেকে উদ্ধার করেন কে? সকল কিছুই তো আল্লাহর ফয়সালা। কখনোই মনক্ষুণ্ণ হওয়া যাবে না। এই দুনিয়াতে যার ঈমান যত মজবুত হবে, তার পরীক্ষা তত বেশি হবে। আল্লাহর পয়গম্বররা তার জীবন্ত সাক্ষী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা কত পরীক্ষার মধ্যে ফেলেছেন, তিনি ধৈর্যহারা হন নাই, ধৈর্যের পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে কি করেছেন? وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। নবী হে, আপনি সেই সময়ের কথা স্মরণ করুন যে সময় আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছি। কালিমাতিন বহু বচন, অনেক পরীক্ষা করেছি, প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্পদ দিয়ে পরীক্ষা হয়, সন্তান দিয়ে পরীক্ষা হয়। আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ তাআলা এগুলো পরীক্ষার সামগ্রী করে দিয়েছেন। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলছেন, শোনো, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনায-যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আন'আমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। মানুষের জন্য মোহগ্রস্ত করা হয়েছে নারীকে, পঞ্জীবিত স্বর্ণ রৌপ্যকে, চাষাবাদকে, খাইলিল মুসাওয়ামা চিহ্নিত অশ্বকে, দ্রুতগামী যানবাহনকে, এগুলো মানুষের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে, সন্তান সন্ততিকে আকর্ষণ করে দেওয়া হয়েছে। এরপর আল্লাহ তাআলা নিজে ওয়াজ করে বলছেন, বান্দা শোনো, তবে আল্লাহর কাছে ফিরে যাওয়াই হলো সবচেয়ে উত্তম জায়গা। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়া শেষ হয়ে যাবে, এই দুনিয়া আমার আপনার জন্য ক্ষণকাল, কিছু সময়, কিছু কাল, আর মৃত্যুর পর হলো আমার আপনার জন্য চিরকাল। দুনিয়ার মূল্য আল্লাহর কাছে কতটুকু? সহিহ হাদিসের বর্ণনা, আমার নবী মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, এমন সময় একটা মৃত ছাগল পড়ে আছে। ছাগলটার কান ছোট ছিল, মরা ছাগলের পরে তার কানটা ছোট, ত্রুটিপূর্ণ কান। সেই ত্রুটিপূর্ণ কানটার একটা অংশ আমার নবীজি বাম হাতে তুলে ধরলেন। বাম হাতে ধরে বলছেন, ও সাহাবীরা, এই ছাগলটা জীবিত না মৃত? মৃত ছাগল। এই ছাগলটা কেউ কি তোমরা টাকা দিয়ে কিনবা নাকি? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একে তো মরা ছাগল, আরেক দিকে হলো ত্রুটিপূর্ণ, তার কানটা ছোট, ত্রুটিপূর্ণ ছাগল, আমরা কেউ কি এটাতে টাকা দিয়ে কিনবো না? এটা তো বোকামির পরিচয় হয়ে যাবে। রাসূল বললেন, শোনো, এই মৃত ত্রুটিপূর্ণ কান ছোটওয়ালা ছাগল যেমন তোমাদের কাছে মূল্যহীন, আমার আল্লাহর কাছে তেমনই, আল্লাহর কাছে এই দুনিয়াটা তেমনই মূল্যহীন। এই ক্ষণকালের দুনিয়া, রাতকে দিন, দিনকে রাত করা একজন ইমানদারের কাজ নয়। ইমানদার হালালকে গ্রহণ করবে, ইমানদার ধৈর্যের পরিচয় দেবে। রাগ মানে হলো ইমানের বিপরীত কাজ, ধৈর্য মানে হলো ইমানদারের কাজ।
আমরা ধৈর্য চাইবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। ধৈর্য ধরলে পরে মাফ করবেন কে? ওহুম ইয়াগফিরুন, তিনি আল্লাহ সেই বান্দাকে মাফ করে দিবেন। আমার নবীজি ধৈর্যের পিরামিড ছিলেন। আমরা নবীজির জীবনের বহু সুন্নতের বর্ণনা শুনেছি, কিন্তু আজকে আমি সংক্ষিপ্ত সময়ে পেয়েছি, শুধু কয়েকটা সুন্নতের কথা বলবো। সেই সুন্নতগুলোকে মানতে গেলে 1 নম্বর যোগ্যতা হলো ধৈর্য লাগবে। রাগ দিয়ে আপনি সেই সুন্নতগুলো আদায় করতে পারবেন না। রাগ থাকলে সেই ধৈর্য আদায় করা হবে না। 1 নম্বর সুন্নত হলো নবীজির জীবনের 1 নম্বর সুন্নত হলো গালি শুনেছেন। কি শুনেছেন বলেন? গালি শুনেছেন। নাম্বার 2 হলো মার খেয়েছেন। নাম্বার 3 হলো মামলা খেয়েছেন। নাম্বার 4 হলো হিজরত করেছেন। 1 নম্বর তিনি গালি শুনলেন। যে লোকটা জীবনে কাউকে কোনোদিন গালি দেন নাই, যে লোকটা জীবনে কাউকে কখনো গালমন্দ করেন নাই, কিন্তু তাকে গালিগালাজ কেন করা হলো? তার বিরুদ্ধে মামলা কেন করা হলো? তার বিরুদ্ধে কটূক্তি কেন করা হলো? তাকে দেশ থেকে তাকে কেন বিতাড়িত করা হলো? তার নাগরিকত্ব কেন ছিনিয়ে নেওয়া হলো? এই সমস্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি হচ্ছেন আমার রাসূল। তার কি রাগ ছিল না ধৈর্য ছিল? বলেন কি ছিল? ধৈর্য একটা বিশাল বড় যোগ্যতা। ইমানদারের সবচেয়ে বড় গুণ হলো ধৈর্য। সবর সবর সবর। ধৈর্য যার 16 আনা, ইমান তার 16 আনা। ধৈর্য যার নাই তার কখনো ইমানটা টিকে থাকতে পারে না। আমার নবী এই সমস্ত বিশাল বড় বড় সুন্নত তিনি আদায় করলেন। গালি শুনলেন কিন্তু হাসি মুখে তা বরণ করে নিলেন। নবীকে গণক বলা হলো, নবীকে কবি বলা হলো, নবীকে পাগল পর্যন্ত বলা হলো, কিন্তু আমার রাসূলকে পাগল বলার সঙ্গে সঙ্গে আমার রাসূলকে সার্টিফিকেট দিয়ে দিলেন কে? আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান খায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনাকে পাগল বলুক, আপনাকে যে যা বলে বলুক, আপনি এই সমস্ত কথায় কোনো কান দিবেন না। আমি আপনাকে আমার দরবার থেকে, আমি আমার অফিস থেকে, আমি আমার আরশে আজিম থেকে আমি আপনার ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দিলাম। আপনি হলেন এই দেশ, এই দুনিয়ার প্রতিটি মানুষের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা। জোরে বলে সুবহানাল্লাহ। সুমহান চরিত্রে আপনি অধিকারী। এই যে যোগ্যতা আল্লাহ তাআলা এই সম্মান, এই সার্টিফিকেট যে রাসূলকে দিয়েছেন, রাগ থাকার কারণে না, ধৈর্য থাকার কারণে। ধৈর্য থাকার কারণে। এই জন্য আমরা ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হব। জোরে বলি ইনশাআল্লাহ। পরিবারে চালাতে রাগ লাগে না, ধৈর্য লাগে। অফিস চালাতে রাগ না, ধৈর্য দরকার, ধৈর্য দরকার। তবে হ্যাঁ, আমরা রেগে যাব কোন সময়? আমরা খেপে যাব কোন সময়? যে সময় আমার চোখের সামনে যখন কেউ আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, আল্লাহর দ্বীনকে নিয়ে যখন কথা বলা হবে, সেই সময় শুধু রাগলেই হবে না, ওই সময় বাতিলের বিরুদ্ধে মোকাবেলা আমার আপনার জন্য ফরজ হয়ে যায়। ঠিক কিনা? এই জায়গায় আবার চুপচাপ থাকা যাবে না। আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, আল্লাহর দ্বীন কিনে বাজে কথা বলবে, আমরা তাদের জিহ্বা টেনে ছিঁড়ে দেব মুসলমান। এই জায়গায় সুফিগিরি দেখালে চলবে না। ও যা করে করুক, আমি আমার তাহাজ্জুদ নিয়ে ব্যস্ত আছি না। ইমানদার অন্যায় কাজ দেখলে সেই সময় সে প্রতিবাদী হয়ে উঠবে। অন্যায় যে করে এবং অন্যায় যে সহে, অপরাধ এক না সমান? এক না সমান? সমান অপরাধ। অন্যায়কে আমরা সহ্য করতে পারবো না। সম্মানিত ভাইয়েরা, পয়েন্ট ভিত্তিক আলোচনা করতে গেলে সময়ের প্রয়োজন হয়। আবার আমার পরের মেহমানের দিকে তাকিয়েও তো কথা বলতে হয়। সব দিকে খেয়াল করে এই অসময়কালীন, এই সময় তো আমাদের ওয়াজের মৌসুম না। আমি হাফিজ ভাইয়ের সঙ্গে কথা বলতে নিয়ে উনি এক পর্যায়ে বলেই ফেললেন, শ্রোতা যদি, মাহফিলের শ্রোতার সৌন্দর্য হলো নিচে বসে যাওয়া, খড় থাকবে, কিছু সুন্দর বসার সামিয়ানা থাকবে, সে জায়গায় সুন্দর করে মাটিতে বসবে, মাটির আর্থিক যখন পাবে ওয়াজ তখন জমবে। উনি বলতেছিলেন আসলেই তাই, ওয়াজের একটা সৌন্দর্য
শীতকালে আমার দেশে ফুটে ওঠে, বলি আলহামদুলিল্লাহ। সেই ওয়াজ নামক যে সুন্দর ধারা, শত বছর ধরে এই ধারা চলে আসছে বাংলার জমিনে। এই ধারাকে বন্ধ করার জন্য যাত্রাওয়ালা, পালাগানওয়ালারা এই ওয়াজের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। সতর্ক থাকতে হবে মুসলমান। হারাম বন্ধ হবে, হালাল বন্ধ করলে আমরা হালে ছেড়ে দেব না। ন্যায় কাজকে আমরা কখনো বন্ধ হতে দেব না। এটা আমাদের ইমানি দায়িত্ব। কি দায়িত্ব বলেন? ইমানি দায়িত্ব। আল্লাহ কবুল করুন। জোরে বলি না আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বিরক্ত হচ্ছেন নাকি? আলোচনা চালাই আর কিছু সময়, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা ধৈর্যশীল হব। নাম্বার 2, আমরা শেষ করলাম অল্প সময়ে। নাম্বার 3, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দার জন্য পুরস্কার রেখেছেন। কোন বান্দা? নাম্বার 3, ফাজরুহু আলাল্লাহ, আল্লাহর কাছে তাদের পুরস্কার রয়েছে। এর মধ্যে আরেকটা গুণ হলো, কি করবে? যারা জবাব দেবে তাদের রবের, তার রব যা অর্ডার দিয়েছেন তার জবাব যারা দেবে ঠিক মতো, আল্লাহ তাআলা তাদের জন্য বিশাল পুরস্কার রেখে দিয়েছেন আখিরাতে। জোরে বলে সুবহানাল্লাহ। জবাবটা কি? ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, তাদের রবের ডাকে যারা সাড়া দেবে। আজান শুনলাম, এটা মূলত কার ডাক? আল্লাহ। আস্তে কোন কেন? জোরে বলেন কার ডাক? আজান শুনেছি, শোনা মাত্রই ইমানদার সবার আগে কোন দিকে যাবে? মসজিদে যাবে। এটা তার কয় নাম্বার ডিউটি? 1 নাম্বার ডিউটি। আজান যখন হয়ে যাবে, আল্লাহর ডাকে সাড়া দিয়া যারা জবাব দেবে, সাবআতু যিল্লুহুমুল্লাহু ফী যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল্লাহ তাআলা 7 শ্রেণীকে আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিবেন। এর মধ্যে অন্যতম শ্রেণী হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই সমস্ত বান্দাকে যার দিলটা লটকানো থাকে মসজিদগুলোর সাথে। বিয়ানী বাজার আছে, বিয়ানী বাজার মসজিদের দিকে তার নজর চলে যাবে। সিলেটে চলে গেছে, সিলেটের মসজিদের দিকে তার নজর চলে যাবে। একটা মসজিদ শুধু নয়, আজান শুনবে সেই সঙ্গে সঙ্গে সে তার দিলটা লটকে রাখবে মসজিদের সাথে, দৌড় মেরে সে মসজিদের দিকে চলে যাবে। কারণ আল্লাহ বলেছেন, বান্দারে দ্রুতগামী হও ভালো কাজের দিকে, আমার দিকে তুমি দৌড়ে দৌড়ে চলে আসো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা তোমাদের রবের দিকে, মাগফিরাতের দিকে দৌড়ে দৌড়ে চলে আসো। আজান যখন হয়ে যাবে, আমরা কার ডাকে সাড়া দেব? আল্লাহর ডাকে সাড়া দেব। 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই পড়বো। জোরে বলে ইনশাআল্লাহ। কিয়ামতের দিন সবার আগে হিসাব না হবে কিসের বলেন? নামাজের হিসাবটা না হবে, নামাজের ডিউটি আমরা সবার আগে পূরণ করব। যে নেতা নামাজ পড়ে না, সে নেতার নেতৃত্ব মানা হারাম। আস্তে কোন কেন? যে নেতা নামাজ পড়ে না তার নেতৃত্ব মানা কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যে নেতা নামাজ বাদ দেয়, সে আল্লাহর হক নষ্ট করে, সে বান্দার হক আদায় করবে কেমন? সম্মানিত ভাইয়েরা, আজকে সমাজে নামাজি নেতা বেশি না বেনামাজি নেতা বেশি? বলেন বলেন, নামাজি না বেনামাজি? বেনামাজি। নামাজ নাই। যোগ্যতা কি? যোগ্যতা হলো সুন্দর করে বিড়ির একখান টান মারতে পারে। মোষ একখান আছে 2.5 ইঞ্চি মোটা, হাইব্রিড জাতের মোষ। আর পেট একখান আছে 10 মাসের মতো মোটা। আছে না নাই? ওই সমস্ত নেতৃত্বই আজ আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আজকে যদি নামাজি নেতৃত্ব, দ্বীনি নেতৃত্ব, ইসলামের নেতৃত্ব যদি সমাজে চালু থাকতো, সমাজের প্রত্যেকটি জায়গায় আমরা এটা রহমতের দৃষ্টি আমরা লক্ষ্য করতাম, রহমতের পরিবেশ আমরা লক্ষ্য করতাম। ঠিক কিনা বলো? লক্ষ্য করতাম। আজকে কি আমরা রহমত দেখছি না গজব দেখতেছি? গজব, সব উল্টা পাল্টা। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে একটু কান লাগান। ইমান যখন এনেছি, ইমানটাকে আমরা
নির্ভেজাল করব, জোরে বলি ইনশাআল্লাহ। ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমানটাকে আমরা জুলুম দিয়ে আবৃত করব না। ওয়াল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আমরা ঈমানটাকে জুলুম দিয়ে আমরা সাজাবো না, আমরা ঈমানটাকে জুলুম মুক্ত করে ঈমানটাকে নির্ভেজাল রাখবো, শিরিক মুক্ত রাখবো, বেদাত মুক্ত রাখবো, কুফর মুক্ত রাখবো, জুলুম মুক্ত রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সেই ঈমানকে মজবুত করার জন্য এই গুণগুলো আমাদের অর্জন করা দরকার। আমরা পাপকে নিয়ন্ত্রণ করব, বড় বড় পাপকে, ফাহিশা কাজ ছেড়ে দেব, রাগকে নিয়ন্ত্রণ করে ধৈর্যশীলতার পরিচয় দেব এবং কার ডাকে সাড়া দেব? আল্লাহর ডাকে সাড়া দেব। সবচেয়ে বড় ডাক হলো আল্লাহর ডাক। এই ডাকে সাড়া দিয়ে আল্লাহর সামনে হাজির হতে হবে 5 ওয়াক্ত নামাজে। নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সমস্ত আবদারগুলো আল্লাহর সামনে উপস্থাপন করব। আমার ভাইয়েরা, আমরা তো জন্মসূত্রে ইসলাম পেয়েছি। চিন্তা করে দেখুন, সেই সমস্ত সাহাবীদের দিকে যাদের বাপ কাফের ছিল তারা ইসলাম কবুল করেছে। ওই সমস্ত সাহাবীর দিকে যাদের মা কাফেরা ছিল তারা ইসলাম কবুল করেছে। আমরা সুন্দরভাবে ইসলামটা পেয়েছি, ইসলামটাকে আমরা লালন করব, ইসলামটাকে আমরা পালন করব, ইসলামটাকে গ্রহণ করব। আমরা ইমানের সেই রক্ত গোলাপ সেই সাহাবীদের ভিতরে ওই সমস্ত সাহাবীদের জীবনী পড়লে পরে আমরা কি আশান্বিত হই। কিছু কথা মনে পড়ে গেল। কুফুরের রাস্তা করে নিক্ষিপ্ত হওয়া, কুফুরের রাস্তা করে গড়ে ওঠা কিছু ইমানের রক্ত গোলাপ ছিলেন। তারা কি সুন্দর করে ইমান এনে ইমানটাকে শিরিক মুক্ত রেখেছেন, জুলুম মুক্ত রেখেছেন। তারা হচ্ছে আমাদের প্রেরণা, আমাদের নেতৃত্বের মূল অহংকার তারা। তাদেরকে আমরা ফলো করব। বেনামাজি কোনো লোক আমার কোনোদিন মডেল হতে পারে না। ইসলাম যার দল হবে না, ইসলাম যার তন্ত্র হবে না, ইসলাম যার আইন হবে না, সে লোকটার নাম আব্দুর রহমান হলেও আমার কাছে সে আমার কেউ হতে পারে না। আমার ভাইয়েরা, ইসলাম আছে, সম্পর্ক আছে। ইসলাম নাই, সম্পর্ক নাই। সমস্ত সম্পর্ক হবে হচ্ছে দ্বীনের ভিত্তিতে। আমার ভাই আমার পূর্বে আলোচনা করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেকটা মুমিন হলো ভাই ভাইয়ের মতো। তারা ভাই ভ্রাতৃত্বের বন্ধনে তারা আবদ্ধ হবে। আমার বন্ধুগণ, আমাদের যে সম্পর্ক আমরা তৈরি করব, ঈমান বাদ দিয়া না, ঈমান দিয়া। কি দিয়া বলেন? ঈমান দিয়ে আমরা সম্পর্ক গড়ব। কিছু কিছু সাহাবীরা ঈমানটাকে রক্ষা করতে গিয়ে বাপ ছেড়ে দিয়েছেন, মা ছেড়ে দিয়েছেন, নিজের ছেলের সন্তান ছেড়ে দিয়েছেন, সম্পদ ছেড়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, বিশেষ করে আমি কয়েকজন সাহাবীর কথা মনে পড়লে পরে আমার আপনা আপনি চোখে পানি চলে আসে। এর মধ্যে একজন সাহাবী ছিলেন, বাপ ছিল মুনাফিক। আবু আমের নামে একজন মুনাফিক ছিল মদিনার। সে খ্রিস্টান মুনাফিক ছিল। আবু আমের একজন নেতা শ্রেণীর লোক ছিল, অথচ তার কলিজার টুকরার সন্তান ছিলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাপ মুনাফিক কিন্তু সন্তান হলো জান্নাতের গোলাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানটাকে টিকে রাখতে হবে। আরেকজন সাহাবী হলেন জাররা নামক একজন কাফেরের সন্তান ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামটা কবুল করে নিয়েছেন, দ্বীনটা গ্রহণ করে নিয়েছেন। আল্লাহর ডাকে সাড়া দেওয়া কাকে বলে? শুধু নামাজি ডাকে সাড়া দেওয়ার নাম কিন্তু শুধু সাড়া দেওয়া নয়। জিহাদের ময়দানের যখন ডাক চলে আসবে, সেই সময় মূলত কার ডাক? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। কার অর্ডার? আল্লাহর অর্ডার। জিহাদকে আজকে জঙ্গির সঙ্গে মেলানোর চেষ্টা আছে না নাই বলেন? পরীক্ষায় প্রশ্ন আসে, জঙ্গি কোথায় উৎপন্ন হয়? প্রশ্ন করেছে, 4টা অপশন রেখে দিয়েছে জঙ্গি কোথায় উৎপন্ন হয়। নাম্বার 1 মন্দির, নাম্বার 2 কলেজ, নাম্বার 3 হলো চার্চ, নাম্বার 4 হলো মাদ্রাসা। দেখেন এই 4টা অপশন দিয়ে বলে দেখো তো কোন জায়গায় জঙ্গি উৎপাদন হয়। কি লেখে? মাদ্রাসা। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে জঙ্গিটাকে জিহাদের সঙ্গে মিলানোর চেষ্টা করা হচ্ছে।
অথচ সর্বোচ্চ চূড়ার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। ইমানদারের চেক শুধু নামাজে নয়, ইমানদারের ইমানের পরীক্ষা হয় হলো মাঠে ময়দানে, ঠিক কিনা বলে? মুনাফিকরা নামাজ পড়ে, মুনাফিকরা নামাজ পড়ে না? মুনাফিকও নামাজ পড়ে, ইমানদারও নামাজ পড়ে, কিন্তু মুনাফিক নামাজ পড়তে পারে কিন্তু জিহাদের কাজ করতে পারে না। সম্মানিত ভাই, এটাও আল্লাহর ডাকে সাড়া দেওয়ার একটা অংশ। জাররার সন্তান ওবায়দা ইসলাম কবুল করে তিনি হিজরত করেছেন মদিনায়। 1 বছরে যেতে না যেতেই বদর যুদ্ধের ডাক চলে এলো। বদর যুদ্ধ যখন শুরু হবে, বদর যুদ্ধ শুধু কাফের আর মুসলমানের মাঝেই যুদ্ধ নয়, কুরাইশ এবং মুসলমানদের মাঝে যুদ্ধ নয়, এই যুদ্ধকে বলা হয় ভাই ভাই যুদ্ধ। এই যুদ্ধ হলো চাচা ভাতিজা যুদ্ধ, এই যুদ্ধ হলো শ্বশুর জামাই যুদ্ধ। আমি কি ভুল বললাম? এখানে যারা যুদ্ধ করতে এসেছিল কেউ কেউ আত্মীয়ের বাইরে, আত্মীয়ের মধ্যে অধিকাংশ, কারো শ্বশুর, কারো জামাই, কারো আপন ভাই, কারো ছেলে, কারো ভাতিজা, কারো ভাগিনা। কিন্তু এই দ্বন্দ্বের মূল কারণ আত্মীয়তা না ইসলাম? বলেন এই দ্বন্দ্বের মূল কারণ কি? ইসলাম। অতএব ইসলামকে মানতে গেলে সবার আগে আপনার জীবনের শত্রু হতে পারে আপনার ভাই, আপনার চাচা, আপনার প্রতিবেশী, আপনার রক্তের সম্পর্কের কোনো মানুষ। ইসলাম এটাই বলে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর, তার বাবা একজন মুসলমান না কাফের? কাফের, একজন টাটকা মুশরিক সে। সম্মানিত ভাইয়েরা, ওবায়দা যুদ্ধের ময়দানে দাঁড়ালেন, যুদ্ধ শুরু হলো। আমার রাসূলের জামাই পর্যন্ত আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। আমার ভাইয়েরা, সেই যুদ্ধের ময়দানে ওবায়দার কথা বলছিলাম। ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়ায় আছেন আল্লাহ ডাকে সাড়া দেবার জন্য। ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, আল্লাহর ডাকে যারা সাড়া দেবে, জবাব যারা দেবে, আল্লাহর ডাকে যারা জবাব দেবে, আল্লাহ তাআলা তাদেরকে ফায়জরুহু আলাল্লাহ, আল্লাহর কাছে তাদের জন্য বিশাল বড় পুরস্কার রয়েছে। ওবায়দা করলেন কি? যুদ্ধের ময়দানে দাঁড়ালেন। যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে যুদ্ধ করতে নিয়ে হঠাৎ করে দেখতে পেলেন নিজের জন্মদানকারী পিতা তার সামনে দাঁড়ানো। নিজের জন্মদানকারী পিতা যখন দাঁড়ানো, পিতার প্রতি সন্তানের যে মহাব্বত, যে ভালোবাসা, এটা জাগ্রত হয়ে গেল। 1 বছর হলে দেখা হয় না, সাক্ষাৎ হয় না, কথা হয় না। তরবারে গোটায় নিয়ে তিনি ব্যাক করলেন, পিছু হটলেন। বাবাকে তিনি আক্রমণ করে বসলেন না, কিন্তু পরক্ষণেই চিন্তা করলেন আমার জন্মদানকারী পিতা কি? পিতা মনে করে আজকে আমি পিতাকে ছেড়ে দিলাম, কিন্তু এই লোকটা এই মুহূর্তে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে আসছে, কাফেরের ভূমিকা পালন করে ইসলামের বিরুদ্ধে সে লড়াই করতে আসছে। আমি আজকে পিতা মনে করে তাকে যদি ছেড়ে দেই, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে যদি প্রশ্ন করেন কি জবাবটা দেব? আমি তো তার ডাকে যুদ্ধ করতে আসছি। বাপকে বাপ না মনে করে, বাপকে শিরকের প্রতীক মনে করে তরবারি আবার কোষমুক্ত করে নিয়ে চক্ষু বন্ধ করে বাবার দিকে সিংহের মতো গর্জন দিয়ে আগায় গেলেন। বাবার গর্দান বরাবর সর্বশক্তি প্রয়োগ করে তরবারি দিয়ে তার গলায় যখন আঘাত করলেন, মস্তকটা ছিটকে পড়ে গেল। ওবায়দার বাপ দুনিয়া থেকে, জাররা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। যুদ্ধ এক পর্যায়ে শেষ হয়ে গেল। মুসলমানদের ভিতরে 14 জন সাহাবী শাহাদাত বরণ করলেন, কিন্তু মুসলমানদের বিজয় যখন নিশ্চিত হয়ে গেল, সবার মুখে হাসি, বিজয় এসেছে মুসলমানদের, কিন্তু ওবায়দার মুখে কোনো হাসি নাই। রাসূল বলছেন, সাহাবীরা আমার ওবায়দা হাসে না কেন? কি হয়েছে হুজুর? ওবায়দার বাপ আজকে যুদ্ধের ময়দানে মারা গেছে। রাসূল বলেন, কে মেরেছো তোমরা? কে মেরেছো তার বাবা? কি হুজুর? আমরা কেউ তার বাপকে আঘাত করে নাই, ওবায়দা নিজেই তার বাপকে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। রাসূল দুটো হাত আগায় দিয়ে বলছেন, ওবায়দা আমার মুখের মধ্যে চলে আয়, আজকে তুই আল্লাহর ডাকে সাড়া দিয়েছিস, তোর জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাত কি এত সস্তা? না। কি ত্যাগ তারা স্বীকার করেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরকম অসংখ্য ঘটনা আছে, অসংখ্য ইতিহাস আছে। আল্লাহর ডাকে সাড়া দেওয়ার কি এক্সাম্পল তারা জীবনে বাস্তবায়ন করেছেন, কি পরিমাণ তারা স্যাক্রিফাইস করেছেন। আমার বন্ধুগণ,
নাম্বার 4 হলো وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4 হলো যারা আল্লাহর ডাকে সাড়া দেবে এবং নামাজ কায়েম যারা করবে, নামাজ কায়েমের যারা সংগ্রাম করবে। নামাজ কায়েমের সংগ্রামকে ফরজ কে করে দিয়েছেন? আল্লাহ তাআলা করে দিয়েছেন। নামাজ যদি আজকের সমাজে কায়েম থাকতো, সুদ থাকতো না। নামাজকের সমাজে কায়েম থাকলে পরে জেনা থাকতো না। নামাজ আজকের সমাজে কায়েম থাকলে পরে আজকের সমাজে আমরা দেখতে পেতাম না রাতকে দিন, দিনকে রাত করা, কোনো দুর্নীতি থাকতো না। নামাজ কায়েম মানে সমাজে কোনো পর্দাহীনতার পরিবেশ থাকতো না, জেনার কারবার থাকতো না। আজকে আমার দেশে নামাজ আদায় হয় মোটে, নামাজ কায়েমের কোনো পরিবেশ নাই। সে নামাজ কায়েমের জন্য আমাদের কাজ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সে নামাজ কায়েম করতে গেলে নামাজ আগে আদায় করার দরকার আছে না নাই? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? ইনশাআল্লাহ। দেখি 5 ওয়াক্ত নামাজ পড়বেন কার, একটা হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। জি, হাত নামান। আল্লাহ কবুল করুন। প্রত্যেকটা পরিবারে প্রাপ্তবয়স্ক বয়স্কা নর এবং নারীকে 5 ওয়াক্ত নামাজ, যেটা কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে, এই 5 ওয়াক্ত নামাজকে সুন্দর করে আদায় করার তৌফিক তুমি আল্লাহ দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার বিদায় ঘন্টা বেজে এসেছে। আমি আর আলোচনাকে দীর্ঘায়িত করতে পারছি না। আমার এখনো যদি আমি ঘন্টাখানেক কথা বলতে পারতাম, কিন্তু আমাকে দ্রুত সিলেট ব্যাক করতে হবে। আমি ঢাকা চলে যাব। ফজরের নামাজ ঢাকাতে পড়ার ইচ্ছা আছে। যদি আপনারা দোয়া করেন, যদি দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার নাসিম ভাই অনেক কষ্ট করে এই মেহনত করে তিনি এই আয়োজনটা করেছেন। এই আয়োজনে আপনারা বেজার না খুশি? সবাই খুশি হয়েছেন তো? শুধু খুশি না, অনেক খুশি। এই আয়োজনটা আরো বড় হোক। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো, এই প্রোগ্রামকে কবুল করো। আমার ফখরুদ্দিন আহমদ ভাই তিনি কষ্ট করে এসেছেন, আল্লাহ তুমি তার খেদমতকে কবুল করো। আমার হাফিজ ভাই, আল্লাহ তুমি তাকে কবুল করো। আমার ডানে বামে অনেক মুরব্বীরা আছেন, তারা আমার নাসিম ভাইয়েরও মুরব্বী, তার বড় ভাই অথবা চাচা, তারাও এই মাহফিলটার আঞ্জামে তারা আছেন। আল্লাহ তুমি তাদের খেদমতকে কবুল করো। এলাকার মা বোনদেরকে তুমি আল্লাহ আয়েশা, খাদিজা, আসিয়া, এরপরে খাওলা রাদিয়াল্লাহু আনহুন্না, এই সমস্ত মহিয়সী সাহাবীদের সঙ্গে তুমি আল্লাহ কবুল করে নাও। যুবকদেরকে বিপদগামিতা থেকে তুমি আল্লাহ হেফাজত করো। দিন কায়েমের আন্দোলনে সবাইকে শরীক হওয়ার তৌফিক দাও। আল্লাহ তুমি এই দেশের প্রতি তোমার খাস রাহমত নাজিল করো। সকল প্রকার অনাচার, অত্যাচার, জুলুম থেকে এই জনপদকে তুমি আল্লাহ হেফাজত করো। এই আশাবাদ কামনা করছি, সবার কাছে আন্তরিক দোয়া কামনা করে এবং সবার জন্য আমি দোয়া করি। আমি আমার কথা আর না বাড়িয়ে এখানে শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। রাগ করেন নাই তো? আস্তে আস্তে কোন কেন মনে রাগ করলেন নাকি? উপায় নাই, আমাকে শেষ করতে হচ্ছে। আর গরমের ভিতরে, শীতের ভিতরে 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা বলাটা ইজি, কিন্তু গরমে আলোচনা করতে গেলে ওই যে ওভারহিট হয়ে গেলে কি হয়, ইঞ্জিন ওভারহিট হলে কি হয়, বাস্ট হয়ে যায় না? তো ওভারহিট হয়ে গেলে যা হয়, তো যতটুকু হয়েছে আমি খুবই আনন্দিত আপনাদেরকে দেখে। আলহামদুলিল্লাহ, ভালো কাজে আমরা এগিয়ে এসেছি। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তুমি এই আয়াতের অনুকূলে এলাকার ভাইরা যারা কাজ করেছেন, আল্লাহ তুমি তাদেরকে উত্তম পুরস্কার পুরস্কৃত করো। এই আশাবাদ আমি কামনা করছি। শেষ করছি আজকের আলোচনা। পরবর্তী মেহমানকে নিয়ে আসার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার কথা না বাড়িয়ে এখানে আমি শেষ করছি। আমি কি দোয়া করে দেব? দোয়া করলে যদি মানুষ চলে যায় আবার, এই দোয়া কিন্তু মাঝখানের দোয়া।
কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? আবার এই দোয়া মনে করে ভাববেন না যে দোয়া শেষ, এই জন্য আমি দোয়া করতে চাচ্ছিলাম না। তাবারক আছে, সিন্নি হ্যাঁ, সিন্নিও আছে, জি আলহামদুলিল্লাহ, সবাই নেবেন। তো আমি বরকাতান, আমার হাফিজ ভাই তিনি আসবেন, তিনি দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি ছোট্ট একটা দোয়ার মধ্য দিয়ে আমি শেষ করে দিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা আস্তাগফিরুকা ওয়া আতুবু